আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনার বিষয় ইসলামে নারীর পর্দা। আল্লাহ কোরআনে এ সম্পর্কে কি বলেছেন আর আমাদের করণীয় কি, সেটা আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আর মুমিন নারীদের বড় তারা যেন দৃষ্টি সংযত করে, লজ্জাস্থান হেফাজত করে আর তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে যা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। আর তারা যেন তাদের ওড়না বক্ষদেশের উপর ফেলে রাখে। এই আয়াত থেকে আমরা 4টি শিক্ষা পাই। 1. চোখ নিচু রাখা, যাতে অশ্লীল কিছু না দেখে। 2. লজ্জাস্থান হেফাজত করা, যাতে কোনো গুনাহে না পড়ে। 3. সৌন্দর্য প্রকাশ না করা, শুধু স্বামী বা মাহরামদের কাছে সীমিত রাখা। 4. ওড়না দিয়ে মাথা ও বুক ঢেকে রাখা। এগুলো নারীর পবিত্রতা রক্ষা এবং সমাজে অশ্লীলতা থেকে বাঁচানোর জন্য আল্লাহর নির্দেশ। অন্য একটা আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন, তারা যেন নিজেদের ওপর চাদরের অংশ নামিয়ে আনে, এতে তারা পরিচিত হবে এবং কষ্ট দেওয়া হবে না। এই আয়াত থেকে আমরা যা শিখতে পারি তা হলো, বাইরে গেলে বড় চাদর বা বোরকা পরা জরুরি। এতে নারীকে আলাদা করে চেনা যায় যে তিনি শালীন, আর খারাপ মানুষ তাদের কষ্ট দিতে পারে না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা যাক, আর সেটা হচ্ছে মেয়েদের কণ্ঠের পর্দা। অনেকেরই মনে প্রশ্ন থাকে, মেয়েদের কণ্ঠের পর্দা আছে কিনা। আসলে কণ্ঠ নিজে হারাম নয়। সাহাবীরা প্রশ্ন করতেন, হাদিস বর্ণনা করতেন, কিন্তু আল্লাহ বলেছেন, তোমরা কথা বলার সময় নমনীয়ভাবে কথা বলো না, যাতে যার অন্তরে রোগ আছে সে আকৃষ্ট হয়। তাই নারীর কণ্ঠ যদি ললিত সুরে হয়, যেমন গান, নাশিদ বা প্রকাশ্যে কোরআন তেলাওয়াত, তাহলে সেটা ফিতনা হতে পারে। এটা এড়ানো উচিত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে মেয়েদের সম্পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ, শুধু মুখ ও হাতের কবজি পর্যন্ত বাদে। তবে অনেকের হাতের কবজির ভিতরের অংশ দেখা যায়। এটা খেয়াল রাখতে হবে, কারণ কবজির ভিতরের অংশ ঢাকাটাও ফরজ। চাইলে হাতা লম্বা রাখা বা হাত মোজা ব্যবহার করা উত্তম। এতে পর্দা সম্পূর্ণ হয় এবং ফিতনা থেকেও নিরাপদ থাকা যায়। সংক্ষেপে বলতে গেলে, পর্দা শুধু কাপড় নয়, বরং দৃষ্টি, কণ্ঠ, আচরণ সবকিছুই পর্দা। আল্লাহ নারীদের যে পর্দার নির্দেশ দিয়েছেন, সেটা তাদের সম্মান, মর্যাদা আর নিরাপত্তার জন্যই। আসুন আমরা সবাই আল্লাহর এই হুকুম মানি আর নিজেদের জীবনকে পবিত্র ও পর্দাশীল করি। ভিডিওতে চেষ্টা করেছি অল্প সময়ে সবকিছু বোঝানোর। যদি আপনি বুঝতে না পারেন, আমার অনুরোধ থাকবে ভিডিওটি আরেকবার দেখার। আশা করি তাহলে আপনি সবকিছু বুঝতে পারবেন।